সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়েছে, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পল্টন মোড়ে 2006 সালের 28শে অক্টোবরে যে নৃশংস ঘটনা ঘটেছিল, লগি বৈঠারদের তাণ্ডবের পরে, মানুষ মারা যাওয়ার পরে সেই লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছিলাম। ভাইরা, 17 বছর পরে আবারও আমরা মিটফোর্ডের সামনে তার চাইতে ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। কোন সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি ওই ভিডিও দেখার মতো অবস্থা নেই। প্রিয় ভাইয়েরা, মানুষের গায়ে লোম শিউরে যায় কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে বর্তমান এই সভ্যতার যুগে পাথর দিয়ে হত্যা করতে পারে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তার উপরে সেই পাথর সন্ত্রাস চালিয়ে গিয়েছে। ভাই এবং বন্ধুগণ, 17 বছরের আওয়ামী লীগের সেই নৃশংস হত্যাকাণ্ড, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের ধর্ষণ, এই সকল ইতিহাস আবারও আমার 1 বছর যাবৎ দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল, বৈষম্য বাংলাদেশে থাকবে না, চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না, ধর্ষণ থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই এই সকল কর্মকাণ্ড শুরু করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজদের আস্তানা ঢাকা সহ বাংলাদেশে কোথাও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনে তারা ভোট ডাকাতি করতে চায়, যে কারণে তারা সংস্কার করতে চায় না, নির্বাচন চায়। জনগণ এই আশায় ঘুরে বাজি করে দিবে ইনশাআল্লাহ। আসুন এই সকল সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম করে তুলে আগামী 19 তারিখের জনসভা থেকে আমরা একটি মেসেজ বাংলাদেশের মানুষের জন্য দিতে চাই। সেই সমাবেশকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।